নমস্কার। আজ আপনাদের শুভ সকাল খিরাই থেকে। এই হচ্ছে ফুলের রাজ্য খিরাই। আজ আমরা এই খিরাইকেই ঘুরে দেখব আর এক্সপ্লোর করব এই খিরাইয়ের সৌন্দর্যতা। দেখুন, তো চলুন শুরু করা যাক। খিরাই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কাছে অবস্থিত। খিরাই একটি শান্ত গ্রাম, যা তার বিস্তীর্ণ ফুলের বাগানের জন্যই সুপরিচিত এবং বাংলার ফুলের উপত্যকাও বটে। এবং যে পরিচিত অন্য আরেকটি নামে, সেটি হলো ভ্যালি অফ ফ্লাওয়ার। আর আজ আমরা এই উপত্যকাকেই ঘুরে দেখব। এবার দেখে নেওয়া যাক এই খিরাই আপনি কিভাবে যাবেন। হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে আপনি এই খিরাই পৌঁছে যেতে পারেন খুব সহজেই। সেক্ষেত্রে আপনার টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো। আর এই লোকাল ট্রেনগুলি আপনি হাওড়া থেকে ভোর 3টে থেকে শুরু করে রাত্রি 9টা 40 অবধি প্রত্যেক 50 মিনিট অন্তর অন্তর পেয়ে যাবেন। আর এই জার্নিতে আপনার ট্রেন ভাড়া পড়বে প্রতি জনপ্রতি 20 টাকা। এছাড়াও আপনি কলকাতা থেকে একটি 4 চাকা ভাড়া করে অথবা আপনার নিজস্ব প্রাইভেট গাড়িতে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই ফুলের স্বর্গ খিরাইতে। আর একটি যদি আপনি স্করপিও ভাড়া করে এই খিরাই পৌঁছতে চান, সেক্ষেত্রে আপনার পার কিলোমিটার পড়বে 16 টাকা থেকে শুরু করে 19 টাকার মধ্যে। তাহলে এই খিরাইতেও পৌঁছে গেলেন। এবার এই ফুলের ভ্যালি ঘুরে দেখা যাক। নমস্কার, আজ কিন্তু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খিরাইয়ের পার্কিং থেকে। তো আজকে কিন্তু আমরা এই 4 চাকাটা ভাড়া করে এসেছি এইখানে। তো এবার আমরা আজকে এই খিরাইকেই ঘুরে দেখব। দেখুন, এই খিরাই হচ্ছে শীতকালেরই ঘোরার জায়গা। মোটামুটি ফেব্রুয়ারির এন্ড অবধি, মানে মার্চের ফার্স্ট উইক অবধি কিন্তু এই ফুল থাকে। এখানে লোকাল গাড়িগুলো এখানেই হচ্ছে পার্কিং হয়। তো এখান থেকে পার্কিং নিয়ে ওইখানে গাড়ি পার্ক হয়ে যাওয়ার পরে আপনাকে এই রাস্তা থেকে হেঁটে এই রেল ব্রিজ, এই ব্রিজের নিচেই হচ্ছে পার্কিং। আর এটা থেকে হেঁটে একটু উপরে উঠলেই এই হচ্ছে কিন্তু এই খিরাইয়ের মেলা। এই হচ্ছে কিন্তু শুরু হচ্ছে। এই দেখুন, দুদিকে গার্ডেন করা আছে। এই দেখুন, এখান থেকে আপনি যদি চান গাছ কিনবেন, সেটাও কিনে নিয়ে যেতে পারেন। এইভাবে কিন্তু আপনাদেরকে হেঁটে হেঁটে ঢুকতে হবে। এখানে দেখুন কত সুন্দর গাঁদা ফুল হয়েছে। দেখুন, দোকানগুলো দিয়ে কেনাকাটা করা যায়। তবে এখানে ফুল আপনি ছিঁড়তে পারবেন না, মানে ফুল তুলে নিলে তখন অসুবিধা। এই দেখুন, তবে দোকান দিয়ে কিনতে পারেন। এই দেখুন, দাঁড়বেরা। দেখুন, এরকম চারিদিকে ফুল আর ফুল, মাঝখান থেকে এই রাস্তা, এইখান দিয়ে আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। দেখুন, আর এই মাঝখানে দোকান আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারেন, হোটেল টাইপের। এই দেখুন, আর এটা হচ্ছে এই ডিএসএলআরে ফটোশ্যুট করে আপনি ফটো নিয়েও যেতে পারেন ফোনে। সেক্ষেত্রে একটা ফটো নেবে আপনার 20 টাকা, অন্তত 5টা তুলতে হবে। আর এরকম যদি প্রিন্ট করে নেন, সেক্ষেত্রে 25 টাকা। এই দেখুন, এখানে তোলা হয়। আর এই সামনেই দেখুন এত সুন্দর ফুলের বাগান। দেখুন, ওইটা থেকে একটুখানি হেঁটে আসলেই এই দেখুন এই এক ধরনের ফুল দেখেছেন। আর এরকমভাবে আপনাকে কিন্তু পুরোটাই হেঁটে এক্সপ্লোর করতে হবে। এই দেখুন,
চারিদিকটাতেই ফুল আর ফুল। এরমভাবে আপনাকে হেঁটে হেঁটে রাস্তা করা আছে, এখান থেকে হেঁটে হেঁটে আপনাকে এক্সপ্লোর করতে হবে। আর এই জায়গাটায় কিন্তু আর একটা জিনিস হয়, এই যে হেয়ার ব্যান্ডগুলো আছে, এই দেখুন এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানে কিন্তু হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যায়। ওরা ফুল থেকে এখান থেকে তুলে আনা ফুল এগুলো রেডি করে দেবে। আপনারা কিন্তু এগুলো পরে ফটোশ্যুট করতে পারেন। এই দেখুন দেখুন ওদিকটা দিয়ে যখনই এদিকটায় চলে এলাম, দেখুন কত সুন্দর, দেখুন এই দিকটা। দেখেছেন? দেখুন এইভাবেই কিন্তু সারাদিন আপনাকে এই মাঠে মাঠে ঘুরতে হবে। আর চারিদিকে এত সৌন্দর্যের এই ফুল দেখুন, ম্যাক্সিমামটাই কিন্তু গাঁদা ফুল রয়েছে। এই সামনেটাতে দেখুন ডালিয়া ফুল রয়েছে। এই দেখুন, দেখেছেন? এই দিকটাই কিন্তু রয়েছে এই ডালিয়া ফুল। এইভাবে কিন্তু সারাটা দিন মোটামুটি ধরে নিন, এইটা যদি আপনি ঘোরেন তাহলে এটা ঘুরতে মোটামুটি আপনার টাইম লাগবে মোটামুটি কম হলেও 3 ঘন্টা। কেননা ফটো সেশন করতে পারেন আর এখান থেকে ফটো আপনি তুলতে পারেন। ফটো তুলে ছবি তোলার সুবন্দোবস্ত আছে। ফটো তুলতে পারেন এখান থেকে। আমিও বেশ কিছু কিন্তু ফটো তুলেছি ওই ডিএসএলআর দিয়ে। আর যখন এখান থেকে হাঁটবেন না, একটু সাবধানে হাঁটবেন, কেননা এই সাইডেই না হালকা জল জল আছে। পড়ে গেলে না একদম মানে জামা প্যান্ট নষ্ট হয়ে যাবে। দেখেছেন কত ফুল, দেখুন একবার অসম্ভব সুন্দর লাগবে আপনার এই জায়গা ঘুরতে, খুব সুন্দর। একদিনের ঘোরার জন্য যদি ভালো কোনো জায়গা হয় তাহলে এটা ঘুরতে পারেন। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে এখন দিয়ে রাখি, এটা কিন্তু শুরু হয় মোটামুটি জানুয়ারি মাসের ফার্স্ট উইক দিয়ে, মানে 1 জানুয়ারি থেকে আপনি কিন্তু আসতে পারেন এখানে। আর মোটামুটি এটা ফেব্রুয়ারির এন্ড অবধি চলে, এমনকি মার্চের ফার্স্ট উইকে আসলেও আপনি এটা দেখতে পারবেন। কোনো কিছু কিছু ফুল আপনি দেখতে পাবেন মার্চের ফার্স্ট উইক পর্যন্ত। তারপরে কিন্তু আর এখানে অতটা ভালোই থাকে না। এই ফুল গাছগুলোকে তুলে বাগানা নেওয়া হয় অনেক জমিতে দেখলাম। আর এই ফুলগুলোও গরমের তাপে বুঝে যায়, তখন অতটা আর ভালো লাগবে না। আর এর বেস্ট টাইম হচ্ছে ঘোরার জানুয়ারি ফার্স্ট উইক থেকে একদম ফেব্রুয়ারির লাস্ট উইক অবধি। আমি ফেব্রুয়ারি মাসের আপডেট আপনাকে দিয়ে দিলাম, আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এরকম দেখতে পারবেন, বেশ ভালো লাগবে আপনাদের। চলুন এবার আবারও আগাই সামনের দিকে। দেখুন স্বর্গর রাজ্য। বেশ কিছু দোকান আছে যেখান থেকে আপনারা ফটো তুলতে পারেন। এক কপি নেবে 20 টাকা, এক কপি 20 টাকা নেবে। মোটামুটি 5টা ফটো আপনাকে তুলতে হবে। তো সেক্ষেত্রে ওরা
ওই ফটোটা তুলে ডিএসএলআরের ফটো আপনাকে ট্রান্সফার করে দেবে। এই দেখুন, এই হচ্ছে এইখানে হচ্ছে এই সেলফি জোন। এখানে আপনি এই মেশিনটা ঘুরবে আর আপনি এখানে ফটো তুলতে পারেন। আর এই দেখুন সাইডেই কত সুন্দর ফুল দেখেছেন। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ওই ফুল গাছগুলো কিনতেও পাওয়া যায়, ওগুলোও কিনতে পারেন, কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন। এই দেখুন, আর যারা মেয়েরা আসে না, এখানে সেই হেয়ার ব্যান্ডটা পাওয়া যায়। একটা হেয়ার ব্যান্ড ওই মোটামুটি 30 টাকা থেকে শুরু হয়, 50 টাকা অবধি আছে। তো ওই হেয়ার ব্যান্ডটা নিয়ে ওই ফুল দিয়ে ওরা আপনার সামনে গেতে সাজিয়ে দেবে, সাজিয়ে দেন আপনার মাথায় পরিয়ে দেবো। ওটা পরে ফটো বাগেরা তুলতে পারেন, ভালো আসবে ফটো। এই হচ্ছে ওভারঅল খিরাই ঘোরা। এখানে কিন্তু একটা ছোট্ট মেলা টাইপ আছে, শুধু আসলেন, ফুল দেখলেন, ফুলের চাষ হয়েছে এটা দেখলেন, ব্যাস। দেখে সবটা ঘুরে আসলেন, এসে দেন এখান থেকে কিছু কেনাকাটার যদি করতে চান, কেনাকাটার মধ্যে ওই ফুল গাছ বাগেরাই হয়, ওগুলো কিনতে পারেন। করে দেন আবার গাড়ির সামনে চলে যাবেন। চলুন, আমরা তো ওদিক থেকে চলে এসেছি এদিকে, এবার চলুন গাড়ির সামনে এগিয়ে যাই। তো আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট। এখন আমরা কিন্তু আমার আজকে এই গাড়ি আমি নিয়ে এসেছি, তো এখন গাড়িতে বসবো আর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আপনাদের এখানে একটা জিনিস বলে রাখি, যখন আপনারা এখানে আসবেন, তো যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু কম হয়, কিন্তু গাড়িতে আসলে তো একটু ভাড়াটা বেশি পড়ে। আর এমনি নর্মালি এখানে ওই খাওয়া দাওয়ার যাবত যা কিছু এক পার হেড হয়তো 100-150 টাকা খরচা হতে পারে। আর কেনাকাটা সেটা তো আপনার নিজের উপরে, আপনার যেরকম কিনবেন। তো যদি কোনো মানে আপনারা যদি প্ল্যান করেন কলকাতা থেকে এই খিরাই আসার জন্য, সেক্ষেত্রে কিন্তু পার হেড খরচাটা যেটা আছে সেটা কিন্তু মোটামুটি আপনার পার হেডে মোটামুটি 120 থেকে 150 টাকা খরচাতেই হয়ে যাবে। মানে ওটা আমি দুপুরের যে খাবার আছে আপনার ওটা নিয়েই বললাম। 50 টাকা এমনি যাতায়াত খরচা হবে, আর মোটামুটি 100 টাকা আপনার খাবার খরচা। তো 150 টাকা পার হেড যদি আপনারা নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার ঘোরা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নাম।